এভাবেও কি ম্যাচ হারা যায়? তামিমের 200 স্ট্রাইক রেটে ব্যাট, ইমন সাইফের দায়িত্বশীল ব্যাটিং। যেখানে রান বন্যায় ভাসাচ্ছিল বাংলাদেশ, সেখানে শামীম, হৃদয়, সাকলাইন মিলে যেন জোর করে হারালেন বাংলাদেশকে। এমন গা ছাড়া ম্যাচে কি সিরিজ বাঁচানো যায়? ইমন, তামিম, সাইফদের দুর্দান্ত ব্যাট আর শামীমদের দায়িত্বহীন ব্যাটে হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে থাকছে প্রতিবেদনে। ওডিআই টেস্টের পর টি-20 তো বাজিমাত বাংলাদেশের। সাম্প্রতিক সময়ের ধারা অব্যাহত রাখলো টাইগাররা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে জিতে গেল সিমন্সের দল। প্রথমে রেইনশোর দুর্দান্ত ব্যাটের রেকর্ড 197 রানের টার্গেট দেয় অজিরা, তবে এরপর ছেড়ে দেয়নি বাংলাদেশ। শুরুতে ব্যাট হাতে নেমে 15 বলে 4-4 ও 1-6-এ 30 করে ফেরেন তামিম। এরপর 9 বলে মাত্র 15 রানের সৌম্য ফিরলেও জুটি করেন সাইফ, ইমন। সাইফের দেখে শুনে রান বের করা আর ইমনের ব্যাটিং তাণ্ডবে জয়ের দিকে যেতে থাকে বাংলাদেশ। পরে উইকেট হারালো বাকি পথটা পাড়ি দিয়ে ঠিকই জয় ছিনিয়ে নেয় টাইগার ব্যাটাররা। এর আগে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। 44 রানে 3 উইকেট হারালেও তার কোনো প্রভাব পড়েনি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে ম্যাট্রেনশো ও টিম ডেভিড মিলে গড়েন 97 রানের জুটি। বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন এই দুই ব্যাটার। বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেন ও আব্দুল গাফফার সাকলাইনের ওভারে সুযোগ নিয়েছেন তারা। রিশাদের চতুর্থ ওভারে টানা 3 ছক্কা মারেন রেনশো। 15তম ওভারে ডেভিড আউট না হলেও স্কোর 200 ছাড়িয়ে যেতে অনায়াসে। 26 বলে 2-4 ও 4 ছক্কায় 46 রানে আউট হন ডেভিড। এরপর নিখিল চৌধুরী আউট হলেও রেনশো শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার বিস্ফোরক ব্যাটিং এর উপর দাঁড়িয়ে 5 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। 52 বলে 4-4 ও 5 ছক্কায় 89 রানে অপরাজিত থাকেন রেনশো। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুমি সবচেয়ে সফল বোলার। 27 রানে তিনি শিকার করেন 2 উইকেট। তবে অজিদের বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ এই রান করেও লাভ হয়নি। তার টপকেই জিতেছে হৃদয়ের দল।